আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় হবে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেগুলো পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং এই টাইপেরই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো, এর আগে আমি 3টি সৃজনশীল আলোচনা করেছি এই 9.1 অনুশীলনীর। 9.1-এর 3টে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আর 2টি নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটি এই 9.1-এর যে কোনো ধরনের সৃজনশীল হোক না কেন আশা করা যায় পারা যাবে। 4 নম্বর সৃজনশীল, P = sin A, Q = cos A ও R = tan A হলে, অর্থাৎ P, Q, R এর মান দিয়েছি, এই মানগুলোকে কাজে লাগিয়ে এই মানগুলো বের করা লাগবে। তাহলে ক উদ্দীপক tan A = 1/√3 হলে cosec স্কয়ার A প্লাস sec স্কয়ার A বাই cosec স্কয়ার A মাইনাস sec স্কয়ার A এর মান কত? খ নম্বর প্রশ্ন, যদি P প্লাস Q = √2Q হয়, তবে দেখাও যে Q মাইনাস P √2P হবে। গ R = A/B হলে দেখাও যে A sin প্লাস B cos, A sin A মাইনাস B cos = A² + B² বাই A² মাইনাস B²। এখন আমি যেখানে 3টি সৃজনশীল প্রশ্ন অ্যাড করেছি, প্রতিটার রেফারেন্স হলো, যেমন এটা হলো অনুশীলনীর 22 নম্বর প্রশ্ন, অনুর 22। এটা হলো 21 নম্বর প্রশ্ন এটা। আর এই প্রশ্নটা হলো 24 নম্বর প্রশ্ন অনুশীলনীর, 24 নম্বর প্রশ্ন। এখন এই 21, 22, 24 এইগুলো নিয়ে কিন্তু আমি একটা সৃজনশীল বানিয়ে দিয়েছি, মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যারে কয়ে ছিল দেওয়া আছে tan A = 1/√3। তাহলে একটা চিত্র আঁকতে হবে। এটা নির্দিষ্ট কোণ, এটা A বিন্দু দিলাম, যেহেতু tan A আছে তাই A হলো থিটা। তাহলে এখানে B দেই আর এখানে দেই C। তাহলে tan এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে AB, লম্ব BC, ভূমি হলো AB। তাহলে লম্ব হলো 1 আর ভূমি হলো √3। তাহলে অতিভুজ কত হবে? লম্ব বাই ভূমি 1/√3। তো পিথাগোরাসের উপপাদ্য হতে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজের মান বের করতে হবে, এর মান। তাহলে লম্ব হলো 1 এর বর্গ √3 তার বর্গ, 1 এর বর্গ 1, √3 এর বর্গ হলো 3, যোগ করলে হলো 4।
অতিভুজ স্কয়ার মানে এটা, অতএব অতিভুজ √4 মানে হলো 2। তাহলে অতিভুজের মান পেয়ে গেলাম কত? 2। আচ্ছা, এখন মান বের করতে হবে যেটা বি সমকোণ সি, √3 1 2 বের করতে হবে। অতএব cosec a সমান হবে কি? cosec মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান 2, এটা হলো 1, বাজবে কত? 2। সেকে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা কত হবে? অতিভুজের মান 2, ভূমির মান √3, এটাই থাকবে। অতএব প্রদত্ত রাশি cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। cosec স্কয়ার মানে হলো cosec স্কয়ার a মানে হলো 2, sec স্কয়ার, sec এর মান পেয়েছে 2/√3, তার উপরে স্কয়ার, নিচে 2 এর উপর স্কয়ার মাইনাস 2/√3 তার উপর স্কয়ার, 2 এর বর্গ 4 প্লাস 4/3, 4 মাইনাস 4/3। তাহলে লসাগু করলে হরগুলো লসাগু পাবো 3 উপরের, তাহলে 3 4 12 যোগ 4, কারণ হর আর লসাগু ভাগ দিলে 1 1 দিয়ে উপরটা গুণ। নিচেরটারও হরগুলো লসাগু 3, 3 4 12 বিয়োগ 4, উপরে হলো 16/3, নিচে হলো 8/3। তাহলে 16/3 গুণন 3/8। যখন দুটি ভগ্নাংশ ভাগফল আকারে থাকবে তখন এদেরকে একটি ভগ্নাংশে রূপান্তর করতে গেলে গুণ করে দিয়ে উল্টে দিতে হবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। তাহলে এই 3 3 কাটা, আর এখানে 8 2 16 পাওয়া গেল কত? 2। এটা অ্যান্সার। 4 এর খ, দেওয়া আছে p = sin a, q = cos a, এবং দেওয়া আছে p + q = √2q। তাহলে এই অংশে আমরা মান বসাই দিই। p এর মান হলো sin a, q এর মান হলো cos a √2, cos এর মান হলো q এর মান cos a। এই অঙ্কটিকে আমরা একটু অন্য নিয়মে করি। sin a, cos গুলোকে একদিকে নিয়ে যাই, √2 cos a মাইনাস cos a, এই cos এটাকে ডানে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়ে গেল, বা sin a। এখান থেকে দুই জায়গাতে cos আছে, তাহলে cos আমি একটা কমন নেই, থাকবে √2, এখানে -1। এখন এখানে √2 - 1 আছে, তাহলে উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করি, হর উভয় পক্ষে, তাহলে √2 + 1 sin a, তাহলে √2 + 1 √2 - 1, এই কসটাকে একটু ডান দিকে রাখি আমাদের কাজের সুবিধার জন্য।
তাহলে এটা √2 + 1 sin a প্লাস b a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার cos a। তাহলে এই সাইন দ্বারা এটা গুণ করে দেই, তাহলে √2 sin a প্লাস sin a, root r square out 2 - 1 cos a। তাহলে √2 sin a রেখে দিলাম, 2 থেকে একবার দিলে 1, তাহলে কি হবে cos a, আর এই সাইনটাকে ডানে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন ছিল সামনে, মাইনাস হয়ে গেল sin a। তাহলে পক্ষ চেঞ্জ করি, cos a মাইনাস sin a, আর এদিকে লিখলাম √2 sin a। cos a সমান ধরছিলাম আমরা, cos a সমান হলো q আর sin a মানে p, √2 sin a মানে হলো p। তাহলে cos এর মান q, sin এর মান p, বসিয়ে দিলাম, sin এর মান p, প্রমাণিত। দেওয়া আছে r = 10a এবং এই r = দেওয়া আছে a/b = 10, ভাঙায় লিখি sin a/cos a। পক্ষ চেঞ্জ করে নি, sin a বামে, sin a/cos a হলো বামে, a/b ডানে। আর আমাদের প্রমাণের ক্ষেত্রে বলা হয়েছে যে a sin a প্লাস b cos a, a sin a মাইনাস b cos a। তাহলে sin এর সাথে a, cos এর সাথে কিন্তু b লাগবে, sin এর সাথে a, cos এর সাথে b। তাহলে এটা তৈরি করতে গেলে আমাকে এই sin এর সাথে a গুণ করব, cos এর সাথে b গুণ করব। তাহলে উভয় পক্ষে a/b গুণ করি, a/b sin a cos a, a/b, আর এখানে ছিল a/b আগের। তাহলে এটা হবে কি a sin a, b cos a, আর এখানে হবে a স্কয়ার, b স্কয়ার। এখন যে অংশটা আসলো, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, লব যোগ হর হবে যোজনের কাজ, লব বিয়োগ হর এটা হলো বিয়োজনের কাজ। তাহলে যোজন বিয়োজন, যোজন বিয়োজন, লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা হবে যোজন বিয়োজন। আর যদি বিয়োগের কাজ আগে করি, যোগের কাজ পরে করি, তাহলে হবে বিয়োজন যোজন। তাহলে এখন এই অংশ থেকে আমি এদিকে যাই, তাহলে এখানে যোজন বিয়োজন করলে বামের অংশে তৈরি হয়ে যাবে এই অংশটা, লব যোগ হর, লব বিয়োগ হর। তাহলে ডানে কি হবে, লব নিচের হর হলো b স্কয়ার, লব বিয়োগ হর। দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, প্রুফড। 5 নম্বর যে সৃজনশীলটা রয়েছে, এটা হুবহু 25 নম্বর সৃজনশীল অনুশীলনীর 25 নম্বর সৃজনশীলটাই হলো আমাদের 5 নম্বর সৃজনশীল। নম্বর সৃজনশীল, এখানে সেকের পরিবর্তে cos a দেওয়া থাকতে পারে। 5 ক,
দেওয়া আছে কি cosec a minus cot a is equal to 1 by x। আমরা জানি কি জানি cosec square a minus cot square a is equal to 1, এটা আমরা জানি। তাহলে এটাকে যদি আমরা ভাবি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তো ভুল হবে না। এইভাবে আমরা চিন্তা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লেখা যাবে কি a প্লাস b, a বলতে cosec, b বলতে cot, a প্লাস b হলো a প্লাস b, আবার a cosec স্কয়ার cosec a মাইনাস cot a is equal to 1। তাহলে এখানে কিন্তু মাইনাসের মান দেওয়া ছিল 1 বাই এক্স, এটার মান দেওয়া আছে 1 বাই এক্স, তাহলে আমাদের প্লাসের মানটা বের হয়ে আসবে cosec a প্লাস cot a, আর এটার মান হলো 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1, বা cosec a প্লাস cot a, এই এক্সটা এদিকে যা আছে এদিকে কিন্তু নিচে আছে এক্সটা 1 তো 1, তো 1 বাই এক্স এদিকে গুণ অবস্থায় আছে টোটালটার সাথে, এদিকে গিয়ে কি হয়ে যাবে ভাগ, ভাগ হলে হর লব হবে, লব হর হয়ে যাবে, তাহলে 1 গুণন এটা 1 গুণন x বাই 1, এটা গিয়ে দিকে উল্টে যাবে, তাহলে 1 1 মনে করে কাটা দিলাম, থাকবে কি x। অতএব cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু কি পেলাম x। পাঁচের খ, পাঁচের খ এর ক্ষেত্রে দেখাও যে sec a is equal to x square plus 1 by x square minus 1, তাহলে এখানে ক হতে পাই কি cosec a plus cot a is equal to x, তাহলে cosec মানে লেখা যায় 1 by sin a, cot সমান লেখা যায় cos a by sin a is equal to x, বা লসাগু হরগুলোর কি হবে sin a হবে, যেহেতু একই জিনিস, ভগ্নাংশের যোগ করলে 1 উপরে sin sin ভাগ 1, 1 দিয়ে উপরটা গুণ 1 এ হবে, হর আর লসাগু এক হয়, তাহলে উপরটা বসবে x। এখন কাজ হলো উভয় পক্ষে বর্গ করি, 1 প্লাস cos a বাই sin a, উভয় পক্ষে যদি বর্গ করি x স্কয়ার হয়ে যাবে, বর্গ করে তাহলে উপরেরটা হবে লেখা যাবে 1 প্লাস cos a অল স্কয়ার, এটা কিন্তু অল স্কয়ারটা হরলব উভয়টার সাথে, এটা আলাদা করে দিলাম, তাহলে sin স্কয়ার a, এটা হয়ে গেল x স্কয়ার, উপরে cos a অল স্কয়ার, নিচেটা লেখা যায় sin স্কয়ারকে cos এ রূপান্তর করলে হবে 1 মাইনাস cos স্কয়ার a, ডানে আছে x স্কয়ার, 1 প্লাস cos a, যেহেতু অল স্কয়ার মানে তার মানে কি দুইটা, একে এইভাবে লিখি, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখলে a প্লাস b
ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স এর নিচে এটা পরে হিসাব এটা, তাহলে এটা আর এটা কাটা থাকলো কি 1 প্লাস cos a 1 মাইনাস cos a ইজ ইকুয়াল টু কি এক্স স্কয়ার। এখন আমাদের প্রমাণের কাঙ্ক্ষিত প্রমাণের দিকে গেলে আমাদের যোজন বিয়োজন করা লাগবে। তাহলে যোজন বিয়োজন করতে গেলে এটা লব হর আছে, এটা কিন্তু লবে শুধু আছে, তার মানে কি হরে রূপান্তর করলে নিচে একটা 1 নেওয়া যায়, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে যোজন বিয়োজন করলে হবে 1 প্লাস cos a লব যোগ হর, লব 1 প্লাস cos a বিয়োগ হর, হর এটা বিয়োগ করলে কি হবে চিহ্ন পরিবর্তন হবে, 1 এর সামনে কি আছে প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স স্কয়ার প্লাস 1 এখানে এক্স স্কয়ার মাইনাস 1 লব যোগ হর লব বিয়োগ হর। তাহলে এখানে প্লাসের cos মাইনাসের cos কাটা, প্লাসের 1 মাইনাসের 1 কাটা থাকবে কি। এখন এই অংশটুকু আমরা এদিকে দেখি, তাহলে বামে থাকে 1 যোগ 1 2 উপরে, আর নিচে cos এ দুইটা cos এ এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 2 2 কাটা, তাহলে উপরে নিচে কাটা গেলে উপরে যদি কিছু না থাকে তার মানে 1 ধরে নেব, 1 নিচে হলো cos a এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 1 বাই cos মানে হলো sec a, এটা অতএব দি ফাইনাল যেহেতু আমাদের চলে আসলো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু আমাদের প্রমাণিত। কিন্তু প্রশ্নে আরেকটা উল্লেখ করেছিলাম, বলেছিলাম যে cos এর মানও বের করতে হতে পারে, তাহলে cos এর মান বের করতে হলে কি এটা উল্টাই দিতে হবে, তাহলে লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে, তাহলে cos এর উপরে নিচে 1, তার মানে কি cos এ হবে বামে, আর এটা মাইনাসের টার্মটা উপরে প্লাসের টার্মটা নিচে। মাছে গ এর সমাধান। খ হতে পাই, খ হতে কি পাই, খ হতে পাই যে sec a is equal to x square plus 1 by x square minus 1। একটা চিত্র আঁকি, থিটা কোণটা হলো a বিন্দু, এটা b দিলাম, এটা c দিলাম, তাহলে এখানে sec আছে, sec মানে কি, sec মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হলো x স্কয়ার প্লাস 1 আর ভূমি হলো x স্কয়ার মাইনাস 1, তাহলে লম্ব কত হবে এটাকে বের করা লাগবে, বিসি এর মান বা লম্ব কত। তাহলে পি এখানে একটু কথা লিখি, অতিভুজ বাই ভূমি, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, অতিভুজের মান এটা ভূমির মান এটা, তাহলে লম্ব বের করতে হবে। পিথা গোরাসের পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান অতিভুজের জায়গায় বসিয়ে দেই, লম্বর মান জানি না, লম্ব রেখে দিলাম, ভূমির মান জানি x স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার।
তাহলে এটাকে বামে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে একটা সূত্র প্রয়োগ করা যায়। 4ab এর সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হলো 4ab। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো 4ab। তাহলে এটাকে লিখবো 4, a বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1, এখানে লম্ব স্কোয়ার। লম্ব বামে করি স্কোয়ার আর গুণ করে ডানে পাঠাই দিই 4x স্কোয়ার। অতএব লম্বর মান কত হবে? স্কোয়ারটা ডানে ট্রান্সফার করলে আর এটাকে লিখবো 2x হোল স্কোয়ার, স্কোয়ার রুট আউট 2x। তাহলে লম্বের মান কত পাইলাম? 2x। লম্বের মান পাইলাম কত? লম্বের মান পাইলাম 2x। এখন আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে যাই। কাঙ্ক্ষিত প্রমাণ কি? বাম পক্ষ। লেফট সাইড 10a প্লাস cot a। তো 10 মানে হলো লম্ব বাই ভূমি। লম্বর মান 10 মানে লম্ব বাই ভূমি। লম্বর মান ছিল 2x, ভূমির মান ছিল x স্কোয়ার মাইনাস 1। কট মানে ভুল, মানে ভূমি বাই লম্ব 2x। তাহলে এই দুটো ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলো লসাগু বের করব। 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আছে বাদ থাকবে কি 2x করলে 4x স্কোয়ার। এখানে 2x বাদ থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিই, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। নিচে যা আছে তাই রাখি, এক কিছু বলা করার দরকার নেই। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস ছিল এখানে মাইনাসের 2টা x স্কোয়ার, প্লাসের 4টা থাকবে প্লাসের 2টা x স্কোয়ার প্লাস 1 বাই 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরটা সমান লেখা যাবে কি? উপরটা এইভাবে রাখতে পারি, অথবা সূত্রের আকার নিলে লেখা যাবে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হবে 2x স্কোয়ার মাইনাস 1। রাইট সাইড ডান পক্ষে ছিল সেকে কসেকে। সেকে মানে কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ ছিল কত? সেকের মান আমরা বের করছি প্রমাণে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আর কসেক মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ ছিল এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্ব ছিল 2x। তাহলে এটা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু উপরে 2টা তাহলে হোল স্কোয়ার, আর এটা গুণ করলে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু একই রেজাল্ট আসলো দুইটারই। তাহলে অতএব লিখতে পারি 10a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a cosec a। প্রুভড। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।